আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ভারত সফর করেছেন এবং ভারত সফর করে উনি উনার মায়ের সাথেও দেখা করেছেন। অর্থাৎ শেখ হাসিনা ভারতের দিল্লিতে রয়েছেন এবং উনি সেফ হাউসে রয়েছেন। সেই সেফ হাউসে উনার যে পুত্র সজীব ওয়াজেদ জয়, সেই সজীব ওয়াজেদ জয় দেখা করেন। শুধু তাই নয়, উনি দেখা করেন ঈদুল আজহার যে আনন্দ রয়েছে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য। এবং একদিনের এই ব্যক্তিগত সফরে মায়ের হাতে রান্না করা মুরগ পোলাও তিনি আহার করেন। এমনটাই দাবি করেছে বাংলাদেশের একটি প্রচলিত গণমাধ্যম দৈনিক ইত্তেফাক। তাদের সেই প্রতিবেদনে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে উনি একা ছিলেন না, বরঞ্চ উনার সাথে একজন সফর সঙ্গীও ছিলেন। সেই সফর সঙ্গীর বক্তব্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তাদের যে একান্ত সোর্স রয়েছে, সেই সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের দাবি যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের এই সফরটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর। এর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির কোনো বিষয় জড়িত নয়। তবে কিছুদিন পর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভারতে একটি সরকারি সফর রয়েছে। অর্থাৎ ভারতের সরকারি মদদে সজীব ওয়াজেদ জয় আসবেন দিল্লিতে এবং সেখানে তিনি সরকারি ব্যবস্থাপনায় উনার যে মা রয়েছেন শেখ হাসিনা, উনার সাথে দেখা করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনার দেশে ফেরা এই সকল বিষয়ে কথা বলবেন। যদিও যে তথ্য সূত্র তারা উল্লেখ করেছে সেখানে তারা বলছে যে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় যে সকল সোর্স সমূহ রয়েছে সেই সকল সোর্স এবং বাংলাদেশ আওয়ামী লীগের একান্ত কিছু তথ্যসূত্রের ভিত্তিতে তারা এই বিষয়টি নিশ্চিত করেছে। এবং এর পাশাপাশি পরবর্তী যে সফর হবে সেই সফরটি ঘিরেও তারা যে কথাটি বলেছে সেটিতেও উল্লেখ করেছে যে আওয়ামী লীগের একান্ত নিজস্ব সোর্স এবং ভারতীয় যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহের তথ্য উপাত্ত। সুতরাং এখানে বলা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় দিল্লি এসেছিলেন এবং একদিন ওনার ব্যক্তিগত সফর করে উনি মায়ের সাথে দেখা করে চলে গিয়েছেন এবং পরবর্তীতে উনি আবারও আসবেন এবং আসার পর শেখ হাসিনার দেশে ফেরা সহ বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক একটি প্রেক্ষাপট রয়েছে বর্তমানে বাংলাদেশে, সেই বিষয়টি নিয়ে মায়ের সাথে আলাপ আলোচনা করবেন কিংবা আওয়ামী লীগের যারা ভারতে অবস্থান করছেন শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সাথে দেখা করবেন এবং কথাবার্তা বলবেন। এর পরবর্তীতে হয়তো একটি সিদ্ধান্ত আসবে যে বাংলাদেশ আওয়ামী লীগ পরবর্তীতে কি করবে বা বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে। এখন আসলে দেখার অপেক্ষায়, যদিও আওয়ামী লীগের অফিসিয়াল কোনো যোগাযোগ মাধ্যমগুলোতে এ ধরনের কোনো বার্তা তারা প্রচার করেনি বা প্রকাশ করেনি। আবার আওয়ামী লীগের যারা বিশ্লেষক রয়েছেন বা আওয়ামী লীগের হয়ে অ্যাক্টিভিস্ট রয়েছেন, অ্যাক্টিভিটিমূলক কর্মকাণ্ড প্রচারণা করে থাকেন, তাদের কাছ থেকেও কিন্তু এই বিষয়ের কোনো বার্তা এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসেনি। সুতরাং এখানে অস্পষ্ট কিছু বিশ্লেষণ রয়েছে বা অস্পষ্ট কিছু কথাবার্তা রয়েছে। যাই হোক, এখন পরবর্তীতে যদি সজীব ওয়াজেদ জয়ের এই ধরনের কোনো সফর হয়ে থাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যদি প্রেক্ষাপট নিয়ে কোনো আলোচনা হয়, তাহলে সেটি বাস্তবিক বা দৃশ্যমান যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে আসার পর হয়তোবা গণমাধ্যমে প্রচারিত হবে এবং আমরা সেটি জানতে পারব।